জুলাই গণ অভ্যুত্থানের 4 শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগ দিতে প্রায় 23 বছর পর ঠাকুরগাঁয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির আয়োজনে আগামী 12 জানুয়ারি সোমবার রাতে তার ঠাকুরগাঁয়ে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর পর আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে ফিরেছেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। স্বৈরাচার হাসিনার পতনের পরে এখন তিনি দেশে ফিরেছেন। এখানে আমাদের ঠাকুরগাঁয়ে উনি আসবেন। উনি 12 তারিখ রাতে ঠাকুরগাঁয়ে রাত্রি যাপন করবেন। অন্যান্য জেলার প্রোগ্রাম শেষ করে এসে এখানে রাত্রি যাপন করবেন। প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাজানো হচ্ছে স্মরণ সভা ও দোয়া মাহফিলের ভেন্যু। নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা। একই সঙ্গে তারেক রহমানের আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমাদের নেতাকর্মীরা তাকে দেখবার জন্য উৎফুল্ল, এদেশের মানুষ উৎফুল্ল, সাধারণ মানুষ তাকে দেখতে চায়। সকলের সাথে দেখা সাক্ষাৎ করাটাই তার এটা মূল এই সফরের উদ্দেশ্য। জেলা বিএনপি সূত্র থেকে জানা গেছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ রায়হানুল হাসান, আল মামুন, শাহান পারভেজ ও রাকিবুল হাসানের স্মরণে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উনি এখানকার জুলাই যুদ্ধে যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের মাজার জিয়ারত করবেন এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে একটা গণদোয়ার আয়োজন করা হচ্ছে। তো এই গণদোয়ায় উনি অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের ঠাকুরগাঁও সফরকে ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। তোমরা খেতে জানো না আর বরিশালে যাবা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।